আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দুই নারীর যে গল্প আছে সেই দুই নারীর গল্পের প্রথম নারী হলো ভ্যালেন্তিনা তেরেস্কোভা। সেই গল্পটা আজকে আমরা পড়ব। আচ্ছা, এটার তিনটা অংশ করব, এক একটা প্যারা এক একটা ভিডিও হবে। এই একটা প্যারা, এই একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা মতো হবে ভিডিও। আচ্ছা, আমরা প্রথমটা একটু দেখি কি বলছে। Valentina Tereskova was born in a village in central Russia on 6 March 1937। আচ্ছা, এখানে ভ্যালেন্টিনা তেরেস্কোভা এটা হলো নাম। এই মহিলাটার কি, এই মহিলাটার নাম কি? ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন। এই ভ্যালেন্টিনা তেরেস্কোভার জন্মগ্রহণ করে ইন এ ভিলেজ, একটি গ্রামে জন্মগ্রহণ করে। ইন সেন্ট্রাল কি, রাশিয়া, মধ্য রাশিয়ায় জন্মগ্রহণ করে। মধ্য রাশিয়ার একটা গ্রামে সে জন্মগ্রহণ করে 1937 সালের 6 মার্চে। আচ্ছা, পরবর্তী লাইনটা একটু সবাই দেখি। হার ফাদার ওয়াজ, তার বাবা ছিলেন এ ট্র্যাক্টর ড্রাইভার, একজন ট্রাক্টর চালক ছিলেন। অ্যান্ড হার মাদার, এবং তার মা ওয়ার্কড, কাজ করতেন। ইন এ টেক্সটাইল প্লান্ট, একটা টেক্সটাইল কি কারখানায় কাজ করতেন। অ্যাট দ্য এইজ, কি বলছে? অ্যাট দ্য এইজ অফ 8, 8 বছর বয়সে শি বিগান, সে শুরু করে হার স্কুলিং, তার পড়াশোনা শুরু করে। বাট কিন্তু ডিড নট এনজয়, সে পড়ালেখা করে কি মজা পায়নি। ইট, হ্যাঁ, ইট মাছ মানে খুব একটা মজা পায়নি। এটার অর্থ হচ্ছে শি বিজ্ঞান, সে শুরু করে হার স্কুলিং, তার পড়াশোনা শুরু করে। বাট ডিড নট এনজয়, সে কি এই পড়ালেখাটা তেমন কি মজার মতো পাচ্ছে না, মানে কি সে এনজয় করতে পারছে না এই পড়াটা। ইট মাছ মানে খুব একটা বেশি, খুব একটা বেশি এনজয় করতে পারছে না। তারপর বলছে শি লেফট, সে ছেড়ে দেয় দ্য স্কুল, স্কুলটা কি ত্যাগ করে চলে যায়। উইথিন এ ফিউ ইয়ার্স, কয়েক বছরের মধ্যে চলে যায় সে। আফটারওয়ার্ডস, পরবর্তীতে শি কমপ্লিটেড, সে সমাপ্ত করে হার এডুকেশন, তার শিক্ষা, থ্রো মাধ্যমে, তার শিক্ষা মানে ওইখান থেকে চলে আসছে কয়েক বছরের মধ্যে। তার পরবর্তীতে সে তো পড়ালেখা থামায় রাখে নাই, সে পড়ালেখা করছে। কিভাবে করছে? শি কমপ্লিটেড, সে সমাপ্ত করে হার এডুকেশন, তার শিক্ষা শেষ করে থ্রো মাধ্যমে ডিস্টেন্স লার্নিং, অর্থাৎ এখানে ডিস্টেন্স লার্নিং দিয়ে কী বোঝাচ্ছে? অনলাইন শিক্ষার মাধ্যমে বোঝানো হচ্ছে। মানে কি সে স্কুলে যায় না, বাসায় বসে সব পড়া কমপ্লিট করছে, এরকম জিনিসটা বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, পরে বলছে শি বিকেম ইন্টারেস্টেড, সে আগ্রহী হয়ে ওঠে ইন প্যারাশুটিংয়ে। কোথায়? প্যারাশুটিংয়ে। সে আগ্রহী ওঠে প্যারাশুটিংয়ের দিকে ফ্রম এ ইয়াং এজ, অল্প বয়স থেকে। অর্থাৎ ওই যে আকাশ থেকে যে প্যারাশুট দিয়ে লাভ দেয় সেই কথাটাই বলছে। প্যারাশুট দিয়ে, প্যারাশুটের উপরে সে খুবই আগ্রহ বোধ করে। সে ছোটোকাল থেকে, একদম ছোটোবেলা থেকে সে এই জিনিসটার প্রতি খুবই কি ইন্টারেস্টেড। অ্যান্ড ট্রেন্ড, প্রশিক্ষণ নেয় ইন স্কাই ডাইভিং, হ্যাঁ, অ্যাট দ্য লোকাল অ্যারো ক্লাব, অর্থাৎ স্থানীয় বৈমানিক ক্লাব থেকে। অর্থাৎ সে যে এটার প্রতি খুব ছোটোবেলা থেকে আগ্রহ বোধ করে, এই জন্য সে একটা প্রশিক্ষণ নেয়। কোথা থেকে? স্কাই ডাইভিংয়ের উপরে। কিসের উপরে প্রশিক্ষণ নেয়? স্কাই ডাইভিংয়ের উপরে কি প্রশিক্ষণ নেয়। কোন জায়গা থেকে? স্থানীয় একটা বৈমানিক ক্লাব আছে, ওইখান থেকে সে প্রশিক্ষণটা নিয়েছে, যাতে আকাশ থেকে সে প্যারাশুট দিয়ে মানে কি লাফ দিতে পারে। মেকিং হার ফার্স্ট জাম্প, তার প্রথম লাফ দেওয়া অ্যাট দ্য এইজ 22, অর্থাৎ 22 বছর বয়সে সে প্রথম লাফ দেয় তার জীবনে। 21 মে 1959 সালে, এই 21শে মে, 22 বছর, অর্থাৎ তার এই 1959 সালে 21শে মেতে তার বয়স হয় 22 বছর। আর এই 22 বছরে তিনি প্রথম তার জীবনে কি লাভ দিয়ে থাকে। তারপর বলছে কি, ইট ওয়াজ, ইহা ছিল হার কি এক্সপার্টিস, তার দক্ষতা। এক্সপার্টিস অর্থ কী বোঝাচ্ছে? দক্ষতা বোঝাচ্ছে।
এক্সপার্টিস দিয়া বিশেষ জ্ঞান বোঝায়, যাকে দক্ষতা বলে আমরা অভিহিত করে থাকি। মানে এটা ছিল মানে যে সে যে লাভ দেওয়া, তার এটা একটা দক্ষতা অর্জন, মানে এটা একটা দক্ষ বানিয়ে ফেলছে বারবার লাভ দিতে দিতে। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ, তার দক্ষতায় ইন স্কাই ডাইভিং, তার স্কাই ডাইভিংয়ের দ্যাট লিড টু, যে নেতৃত্ব, হার সিলেকশন, তাকে বেছে নিয়েছিল অ্যাজ এ কনজোর্ট, মহাকাশচারী হিসেবে। আমি এই জিনিসটা একটু বাংলাটা বলি তোমাদের। এই স্কাই ডাইভিংয়ের তার দক্ষতার কারণে, মানে সে ছোটোবেলা থেকে শিখছে, শিখার পরে মানে এত ভালোভাবে রপ্ত করছে, তা এটার প্রতি খুবই দক্ষতা অর্জন করছে। এই কারণে, এই একটা কারণে, এই দক্ষতার কারণে তাকে মহাকাশচারী হিসেবে নির্বাচন করা হয়। এই স্কাই ডাইভিংয়ের উপরে তার যে দক্ষতা আছে, এই দক্ষতার কারণেই মহাকাশচারী হিসেবে সে নির্বাচিত হয়ে থাকে। আমাদের এই প্রথম পার্টের ইনশাল্লাহ এতটুকু তোমরা বুঝতে পারবা আশা করি। এখানে আমি একটু বলি, ওই যে লাস্ট যেটা আছে কজম নট, হ্যাঁ কজম নোট বলে, কজম নাটও বলে কিছু কিছু সময়। আচ্ছা, এটার অর্থ কি? নভোচারী। সিলেকশন কি? নির্বাচন। তারপর কি? স্কাই ডাইভ, অর্থাৎ কি বোঝাচ্ছে? স্কাই ডাইভিং বোঝাচ্ছে। এক্সপার্টিস দিয়ে কি বোঝাচ্ছে? বিশেষ জ্ঞান বোঝাচ্ছে। জাম্প দিয়ে লাভ দেওয়া বোঝাচ্ছে। লোকাল মানে স্থানীয় বোঝাচ্ছে। ইয়াং মানে কি? নবীন বোঝাচ্ছে। আমরা এগুলি পড়ে আসছি। ডিস্টেন্স দিয়ে বোঝাচ্ছে দূরত্ব, এগুলি আমরা সব এখানে পাইছি। আমি সেইগুলিই বললাম, আশা করি তোমরা বুঝতে পারছো।